বন্ধুরা, নমস্কার নেবেন। এই জগতে জানেন বন্ধুরা, কেউ আপন নয়, কেউ নিজের নয়। আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপন থাকবেন, আর যখন আপনি দিতে পারবেন না তখন আপনি পর হয়ে যাবেন। এই দুনিয়াতে এটাই নিয়ম। তাই আপনি যতক্ষণ দিতে পারবেন অপরকে দেবেন বা নিজেকে দেবেন। নিজেকে তো দিতে হবে, আপনাকে নিজেকে তো কেউ দেবে না। তাই নিজেকে নিজেই দিতে হবে। সেই জন্য আগে নিজেকে দিন, আগে নিজেকে ভালোবাসুন, আগে নিজের জন্য কিছু তৈরি করুন, নিজের জন্য সঞ্চয় করুন। আপনি আগে বাঁচুন। আপনি যদি আগে বাঁচতে পারেন তাহলে আপনি অপরকে বাঁচাবেন। ধরুন আপনি মরে গেলেন, তাহলে তো আপনি অপরজনকে বাঁচাতে পারবেন না। মরে গেলে তখন তো আপনি বাঁচাতে পারবেন না। তাই আপনি আগে নিজে বাঁচুন, তারপর আপনি সবাইকে বাঁচান, অপরকে বাঁচান। সেই জন্য আপনাকে নিজেকে বাঁচাতে হবে। নিজেকে বাঁচানোর জন্যে আপনাকে নিজেকে কিছু করতে হবে। নিজের জন্যে আগে কিছু করতে হবে। নিজের জন্য কিছু করুন, তারপর আপনি সবাইকে দেখুন, সবাইকে বাঁচান। আপনি নিজে না বাঁচলে আপনি কাউকে বাঁচাতে পারবেন না। এটা বাস্তব কথা। আগে আপনি নিজে বাঁচুন, তাহলে আপনি অপরকে বাঁচাতে পারবেন। আপনি যখন মরে যাবেন, আপনার মৃতদেহটা তো আর বাঁচাতে আসবে না। বলুন, আপনি যাদের জন্যে ভাবছেন, যাদের জন্যে চিন্তা করছেন যে আপনি না দেখলে কে দেখবে, এরকম আপনার চিন্তা ভাবনা, ধরুন ধ্যান ধারণা, তাহলে আপনি যদি মারা যান, আপনার মরদেহটা কেউ বাঁচাতে আসবে না, অন্য কাউকে দেখতে পারবে না। তাই আপনি আগে নিজেকে বাঁচান, তারপর সবাইকে দেখুন, সবাইকে বাঁচান। তাহলে এইভাবে বাঁচতে হবে। নিজেকে আগে বাঁচাতে হবে, তারপরে সবাইকে বাঁচাতে হবে। আপনি যদি নিজেই না বাঁচলেন তাহলে আপনি কাকে বাঁচাবেন? কিভাবে বাঁচাবেন বলুন? বন্ধুরা, দুনিয়াটা, আজকের দুনিয়াটা বড়ই স্বার্থপর, বড়ই স্বার্থপর দুনিয়া। কেউ কাউকে দেখে না আজকালকার দুনিয়াতে। কেউ কেউ কাউকে দেখে না, কেউ কারো কথা ভাবে না। তাই আপনাকে নিজেকে নিজেকে বাঁচতে হবে, বাঁচাতে হবে, নিজের কথা নিজেকে ভাবতে হবে। এই স্বার্থপর দুনিয়াতে অত সহজ নয় বাঁচা, জানেন তো? বাঁচতে দেয় না এখনকার দুনিয়াতে। কিছু কিছু মানুষ, এমন এমন মানুষ আছে, বাঁচতে দেয় না। ধরুন আপনি নিজেই বাঁচেন কষ্ট করে, কিন্তু কিছু কিছু এমন রাক্ষস মানুষ আছে, বাঁচতে দেয় না। ওরা মানুষরূপী রাক্ষস, দেখতে মানুষের মতন কিন্তু ওরা রাক্ষস। এরকম মানুষ আছে, এখনকার দুনিয়াতে আছে। এই 2025 সালে আছে, 2025 সালে এপ্রিল মাসে এখন আছে এরকম ধরনের মানুষ। বাঁচতে দেয় না, প্রাণটা কেড়ে নেওয়ার চেষ্টা করে অনেকবার। একবার নয়, বারবার, হাজারবার, অনেকবার মৃত্যুর মুখে ঠেলে ফেলে দেয়, মৃত্যুর মুখে ফেলে দেয়। তারপর নাটক করে, পলিটিক্যালে ভাবে মৃত্যুর মুখে ঠেলে ফেলে দেয়। এখনকার এই 25 সালের মানুষগুলো এপ্রিল মাসের আছে এই দুনিয়াতে। নির্মম মানুষ, একদম অমানবিক মানুষ, যাদের কোনো মানবিকতা নেই, একদম নির্মম আছে। এখনকার দিনের বর্তমান যুগে এরকম মানুষ আছে। তাই বন্ধুরা, সাবধান তাদের হাত থেকে। আপনি যদি এই ধরনের মানুষ পেয়ে থাকেন, সবাই পায় না, আপনি যদি পেয়ে থাকেন তাহলে খুব সাবধান, সতর্ক হয়ে যান। সবাই পায় না, কেউ কেউ ভালো মানুষ পায় এই যুগে, সবাই নির্মম মানুষ পায় না। অনেক আন্তরিক মানুষ আছে, আবার দুরকম বলছি। আন্তরিক মানুষগুলো বাঁচতে দেয়, হয়তো নিজেরা দেখতে পারে না, কিন্তু কেউ নিজেকে নিজে দেখছে, সেইভাবে আন্তরিক মানুষগুলো বাঁচতে দেয়, আর নির্মম মানুষগুলো বাঁচতে দেয় না। দুই ধরনের মানুষ আছে এই দুনিয়াতে, এখনকার দিনের কথা বলছি। কিন্তু দেখুন, ভাবুন, এখন কিন্তু যুগটা
আদিম যুগ নয়। তারা আচরণগুলো দেখায় আদিম যুগের মতন, একদম আদিম যুগের যেগুলো হয়েছিল ঘটনাগুলো আদিম যুগে, সেই আদিম যুগের ঘটনাগুলো তারা ঘটায়। এইভাবে তারা চলে, তাদের আচরণগুলো, তাদের অভ্যাসগুলো আদিম যুগের মতো। এই 2025 সালে ডিজিটাল যুগে এখন তো আপডেট হয়েছে যুগ, অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন তো নতুন যুগ, এখন তো আর আদিম যুগ নয়। বলুন, আদিম যুগে কেন এইসব চলবে? কিন্তু আছে, আদিম যুগের মানুষ এখনও আছে। ওরা চায় যে ওদের আদিম যুগের নিয়মগুলো ফলাবো অন্যের জীবনের ওপরে, তাও আবার ভেবে দেখুন একবার, অন্যের জীবনে ফলাবো, তার নিজের জীবনে নয়, অন্যের জীবনে ফলাবো। ওরা চায়, ওরা জোর করে, পলিটিক্যাল করে, নাটক করে, অভিনয় করে, সেরা অভিনয় করে, সেরা নাটক করে, মিথ্যা কথা বলে, কেঁদে কেঁদে মিথ্যা কথা বলে, মাঝে মধ্যে নাটক করে, মাঝে মধ্যে অভিনয় করে, আছে এখনকার যুগে। কিন্তু ওই অমানবিক মানুষগুলো বাঁচতে দেয় না, আর যারা আন্তরিক আছে, মানবিক মানুষ, তারা বাঁচতে দেয়। সবাই তো পায় না, কেউ 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 মানবিক মানুষ পায়, আবার কেউ কেউ অমানবিক মানুষ পায়। বলুন, তাহলে তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে, নিজের আশেপাশের মানুষজনকে বাঁচাতে হবে, প্রিয়জনদের বাঁচাতে হবে ওই রকম রাক্ষস আদিম যুগের মানুষের হাত থেকে। আদিম যুগের নিয়মগুলো তারা ফলাতে চায়, জোর করে। এখন 2025 সালে ভাবুন তো একবার, যুগ তো পরিবর্তন হয়ে গেছে, যুগের পরিবর্তন হয়ে গেছে। এখন তো আর আদিম যুগ চলছে না, এখন যুগের সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আদিম যুগে যেগুলো ছিল না, এখনকার যুগে সব কিছু আছে। যুগ এখন অনেক উন্নত হয়ে গেছে যুগ। যুগের সময়ে তাল মিলিয়ে সবাইকে চলতে হয়, বাঁচতে হয়। যেমন যুগ চলছে সেইভাবে নিজেকে চলতে হয়, যুগের সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, এটাই তো নিয়ম। তারা চায় না, তারা বলে সেই আদিম যুগের মতো করে চলতে হবে, জোর করে আদিম যুগের মতন। বুঝতে পারছেন, আদিম যুগে মানুষ কি করত? একজন দাদুর সঙ্গে একজন 7 বছর মেয়ের বিয়ে দিয়ে দিত, 80 বছরের দাদুটা মারা যেত, তখন 7 বছরের মেয়েটাকে পুড়িয়ে মেরে দেওয়া হতো। বুঝতে পারছেন, আদিম যুগের মতন চলতে বলে। খাবার দিত না, মেয়েদের খাবার দিত না, খেতে দিত না, সেই সব নিয়ম ফলাতে চায়। তাই সাবধান ওই রকম মানুষ থেকে, ওই রকম মানুষের সঙ্গে একদম থাকবেন না, মেলামেশা করবেন না, সম্পর্ক রাখবেন না ওই ধরনের মানুষ থেকে। আর যেই মানুষগুলো দেখবেন বাঁচতে দিচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখুন, তাদের সঙ্গে বাঁচুন। মানবিক মানুষের সাথে আপনি তাদের চিনতে পারবেন, তাদের আচরণ দেখে চিনতে পারবেন, তাদের অভ্যাসগুলো দেখে চিনতে পারবেন। মানুষ কিভাবে চেনা যায় বলুন তো? মানুষের আচরণ দেখে মানুষ চেনা যায়, মানুষের অভ্যাসগুলো দেখে মানুষ চেনা যায়। বন্ধুরা, মানুষের কথাবার্তাতে, মানুষের ব্যবহারে মানুষ চেনা যায়। সেই জন্য একসাথে সময় কাটাতে হয়, একসাথে সময় কাটালে চেনা যায় মানুষ। যারা মানবিক, আন্তরিক, তারা সবার ভালো চায়, নিজেরও ভালো চায় এবং পরেরও ভালো চায়, অপরেরও ভালো চায়, সবার ভালো চায়। তাই মানবিক মানুষদের সাথে সম্পর্ক রাখুন, যারা মানবিক, যারা আন্তরিক। আর যারা অমানুষিক, নির্মম, ওদের সঙ্গে সম্পর্ক রাখবেন না, ওদের থেকে দূরে থাকুন। আর মানবিক মানুষদের সাথে সম্পর্ক রাখুন, যারা মানবিক, যারা আন্তরিক, যারা আপনাকে বোঝে, আপনাকে যারা বোঝে তাদের সাথে সম্পর্ক রাখুন। আর যারা আপনাকে বোঝে না, তাদের সাথে সম্পর্ক রাখবেন না, তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। আর আপনাকে যারা বোঝে
তাদের সাথে সম্পর্ক রাখুন, তাতে আপনি ভালো থাকবেন, সবাইকে ভালো রাখতে পারবেন, নিজেকে ভালো রাখতে পারবেন, সবাইকে ভালো রাখতে পারবেন ওই মানবিক মানুষের সাথে যদি থাকেন। মানবিক মানুষ, আন্তরিক মানুষ, এই ধরনের মানুষের সাথে থাকুন, আপনি নিজেও ভালো থাকবেন, আপনার সকলকে আপনি ভালো রাখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতন আসি।